হিন্দু ধর্মাবলম্বীদের কাছে সবথেকে বেশি জাঁকজমকপূর্ণ উৎসব শারদীয় দুর্গা উৎসব। আর এই উৎসবকে কেন্দ্র করেই বিভিন্ন বয়সী মানুষজন ছুটে যান পূজা মণ্ডপে। বিশেষ করে আমরা একটি উপস্থিতি খেয়াল করি, সেটি হচ্ছে কিশোরীদের, যারা বিভিন্ন ধরনের অর্থাৎ রঙিন পোশাক, বন্ধুদের সাথে মণ্ডপে যাওয়া এবং নিজেদেরকে ক্যামেরাবন্দি করা, সব কিছু নিয়ে আমরা তাদের সাথে আজকে কথা বলবো এবং তাদের থেকে জানতে চাইব কীভাবে তারা উদযাপন করছে এই বিশেষ আয়োজন অর্থাৎ শারদীয় দুর্গা উৎসব। দিনের শুরুটা কেমন ছিল? এই দিনের শুরু থেকে তাড়াতাড়ি করে বের হইতে হবে, মায়ের মুখ দেখবো, সেটার এক্সাইটমেন্ট ছিল, বাট তারপরেও একটু মোটামুটি লেট হয়ে গেছিল। 7 দিন ব্যাপী এটি হয়, তার মধ্যে 5 দিন আমরা খুব আড়ম্বরপূর্ণভাবে এটি উদযাপন করে থাকি। 5 দিনে তো অনেক ড্রেসের দরকার, এখন পর্যন্ত কয়টি নেওয়া হলো? না, আমি একদম 5 দিনের জন্য 5টা নিয়ে নিই। আমার টোটাল আই গেস 3টা, অ্যান্ড এমনিতে বানানো ছিল আগের 2টা, ওটা পড়া হয় নাই, সো বলা যায় 5টা অ্যাকচুয়ালি। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। আজকে হচ্ছে রমনাতে আসলাম, আজকে আমার বোনের সাথে আসছি, কালকে মার সাথে হয়তোবা বের হবো, পুরান টাউনের দিকে যেতে পারি, অথবা কালকের দিনটা রেস্ট হতে পারে, কারণ আজকে সারাদিন ঘোরাঘুরি করলাম। অষ্টমীর দিন সেটা হচ্ছে ঢাকেশ্বরীতে যেয়ে অঞ্জলি দিব। ইচ্ছেটা অনেকেই জানে না, বাট আপনি জানাতে চান কিনা, কোন প্রার্থনা করছেন আপনি? আমার কাছে ভগবানের কাছে একটাই প্রার্থনা থাকে, সেটা মোস্ট অফ দ্য টাইম সেম থাকে, সেটা হচ্ছে ভগবান যেন আমাকে শক্তি দিক, যাতে নিজের ফিউচারটা খুব সুন্দর করে বানাতে পারি। এই আপনার আউটফিট সম্পর্কে একটু আমাদেরকে জানাবেন। এই আউটফিটটা বলতে আমার হচ্ছে ইউজুয়ালি মার্কেটে গেলে কিচ্ছু পছন্দ হয় না, সো আমি এবার ভাবলাম যে সব কিছু আমি নিজে ডিজাইন করে বানাবো। সো এই তো শাড়ি কিনলাম, ওড়না কিনলাম, তারপর টেইলারকে বোঝাতে বোঝাতে মাথা খারাপ হয়ে গেল, তারপরে আলটিমেটলি 2 দিন আগে, পূজার আগে ডেলিভারিটা আসলো। অ্যান্ড হচ্ছে এই জুয়েলারির ক্ষেত্রে আমাকে আরও একদিন দিতে হয়েছে। টোটালি আই গেস আমার শপিং করতে মনে হয় 2 থেকে 3 দিনের উপরে গেছে, শুধু আমার পার্সোনাল। ফ্রেন্ডদের সাথে প্ল্যান ছিল আজকে বের হওয়ার, তো ওই এক্সাইটমেন্টটাতে আসলে রাতভাবে ঘুমানো হয়নি। সকাল সকাল উঠে স্নান করে নতুন জামা পরার যে একটা আনন্দ ছোটো থেকেই, ওটাও চেঞ্জ হয়নি। তো আর সকাল থেকে বেরিয়েছি ফ্রেন্ডদের সাথে, 3-4টা পুজো অলরেডি দেখে ফেলেছি। এটা হচ্ছে আই গেস 4 নাম্বার বা 5 নাম্বারটা চলছে। অনুভূতি এটা আসলে না ভাষায় প্রকাশ করার মতো না। কোন দিনে বেরোবেন বিশেষ মানুষের সাথে? আচ্ছা, এখন তো নেই, ফিউচারে যদি কখনো হয় তখন বের হব, এখন যারা আছে তাদেরকে নিয়ে বের হব। আজকে আমরা এই তো রমনাতে এসেছি, তার আগে আমরা বনানী পূজা মণ্ডপে গেলাম। অ্যান্ড সপ্তমীতে হচ্ছে আমার পরিবারের সাথে থাকবো, বাবা মা, আমার বোন। আমরা সবসময় পূজাতে পরিবারের সাথে থাকতেই পছন্দ করি, বন্ধু বান্ধব পরিবার, একটা মেলবন্ধন আর কি, যে পূজায় সবার সাথে দেখা হয়, ঘোরাঘুরি মণ্ডপে। এই যেহেতু দীর্ঘ একটি দিন নিয়ে এই উৎসবটা, তার মানে অনেকগুলো রঙিন রঙিন পোশাকেরও দরকার। কয়টি পোশাক এখন পর্যন্ত নেওয়া হয়েছে? পর্যন্ত 6টি নেওয়া হয়েছে, আর তো কেনার কোনো, আবার কালী পূজা, লক্ষ্মী পূজাতে, এখন দুর্গা পূজার জন্য আমার নিজস্ব 6টি নেওয়া হয়েছে, যার যারটা এখন। সুন্দর একটি শাড়ি পরেছেন। মেয়েরা আমরা সবসময় খেয়াল করি মা কিংবা খুব কাছের বন্ধু শাড়ি পরে, আজকের এই শাড়িটা কি নিজের নাকি পরিবারের অন্য কোনো সদস্যের? এই শাড়িটা হচ্ছে আমার বাবা আমাকে দিয়েছে, বাবা দিয়েছে এই শাড়িটা। এখন তো বড় হয়ে গিয়েছে, এখন আমি চেষ্টা করি যতটুকু ইনকাম করতে পারি ততটুকু বাবা মা বোনকে দেওয়ার জন্য, দাদুকে দেওয়ার জন্য। আমার দাদু এবার আমাদের সাথে নেই, দাদু হচ্ছে আমার মাসির বাড়িতে পূজা করছে, আমরা এবার পূজা করছি আমরা নিজেরা। দাদুকে এখন খুব মিস করছি, দাদু যদি থাকতো তাহলে খুব ভালো লাগতো। আর এইটা হচ্ছে আমার বাবা দিয়েছে আমাকে। চমৎকার। পাশে যেহেতু বোন মানেই একটি ক্রাইম পার্টনার আমরা ধরে নিতেই পারি, সে জায়গা থেকে সত্যটাই বলবেন, বোনের সাথে আসা প্রিয়জন অর্থাৎ বিশেষ মানুষটির সাথে কবে যাবেন ঘুরতে? আমি এখন অনেক ছোট, বিশেষ মানুষের সাথে অনেক দেরি আছে, আপাতত ফ্যামিলি নিয়ে প্ল্যান সব কিছু। বড় বোনের সাথে যেরকম শাসন করে ওই রকম খুব ক্রাইম করা হয়, কিন্তু শাসনটাই বেশি করা হয়। ঠিক যেমনটা শুনছেন, আসলে এরকম নানান বয়সী নানান রকমের কিশোরীদের মাঝে বিরাজ করছে শারদীয় দুর্গা উৎসবের উৎসব এবং আমেজ। আমরা বিশেষ করে খেয়াল করছি ঠিক যেমনটা তারা বিভিন্ন মণ্ডপে যাচ্ছে, পাশাপাশি মণ্ডপে যেয়ে কিন্তু এই আলোকসজ্জার মাঝে নিজেকে করছেন প্রেমবন্দী, ঘরের বাইরে বিভিন্ন মণ্ডপে।